লক্ষ্য 26 নজর উত্তরে আজ মালদায় জনসভা মমতার। মালদার গাজলের সভা তৃণমূল নেত্রের। এসআইআর ইস্যুতে সুর চড়াবেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় বঞ্চনার ইস্যুতেও সরব হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। কাল বহরমপুর স্টেডিয়ামে সভা তৃণমূল নেত্রের। পাখির চোখ 2026 নজর উত্তরে আজ মালদায় জনসভা মমতা বন্দ্যোপাধ্যায়ের। মালদার গাজলে সভা করবেন তৃণমূল নেত্রী। এসআইআর ইস্যুতে সুর চড়াবেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় বঞ্চনার ইস্যুতেও সরব হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। 3 দিনের মালদা মুর্শিদাবাদ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমরাজ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সোমরাজ, একদিকে যেমন নজর থাকবে এসআইআর ইস্যুতে সুর চড়াবেন মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি ঠিক কি বার্তা দেবেন সেদিকে যেমন নজর থাকবে, তোমার থেকে একবার জানতে চাইবো মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচি। দেখো, মমতা বন্দ্যোপাধ্যায় আজ বহরমপুর থেকে মালদার গাজলের উদ্দেশ্যে রওনা দেবেন এবং মালদার গাজল কলেজের মাঠে তিনি আজ রাজনৈতিক সভা করবেন। অবশ্যই এই রাজনৈতিক সভা থেকে এসআইআর ইস্যুতে যেমন ফের সুর চড়াবেন মমতা বন্দ্যোপাধ্যায়, তেমনি কেন্দ্রীয় বঞ্চনা ইস্যুতেও সুর চড়াবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তুমি দেখেছো লাগাতার এসআইআর কে কেন্দ্র করে মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব হয়েছেন। সম্প্রতি নির্বাচন কমিশনের তরফ থেকে সময়সীমা আরো 7 দিন বাড়ানো হয়েছে এসআইআর কর্মসূচি নিয়ে, এবং সেখানে তৃণমূল কংগ্রেসের তরফে আংশিক জয় হিসাবেই তারা দেখছেন। শুধু তাই নয়, গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারের গত 15 বছরের উন্নয়নের রিপোর্ট কার্ড পেশ করেছেন, বিভিন্ন দপ্তর ধরে ধরে পেশ করেছেন। মনে করা হচ্ছে আজকে মালদার গাজলের সেই সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচিকে কিভাবে ব্লকে ব্লকে জেলায় জেলায় প্রচার করা হবে তারও বেশ কিছু দিক নির্দেশ আজ তুলে ধরবেন মমতা বন্দ্যোপাধ্যায় স্থানীয় নেতাদের কাছে। 2026-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এই রিপোর্ট কার্ড যাতে ঘরে ঘরে প্রচার করা হয় এবং তার জন্য তৃণমূল কংগ্রেস কি কি কৌশল নিয়েছে সেটাও আজকে দিক নির্দেশ করবেন মমতা বন্দ্যোপাধ্যায় বলে রাজনৈতিক মহল মনে করছে। আজ দুপুর 1টা নাগাদ মমতা বন্দ্যোপাধ্যায় মালদা গাজল কলেজের মাঠে রাজনৈতিক সভায় যোগ দেবেন। বেশ।